পুরো পাহাড়ের কিন্তু চূড়াতে শুরু করছে। এটার জন্য কিন্তু ইন্ডিয়ান পাহাড়ের গা বেয়ে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে। অসাধারণ কিন্তু দৃশ্য। কিছুক্ষণের জন্য একদম শুয়ে দিয়ে একদম সময় কাটিয়ে দিই। নেপালের বর্ডারে আছি মাত্র। এখন আমাদের কাগজপত্র সব রেডি করা করে চলছে, কেননা যেহেতু এখানে কাগজপত্র সব কিছু দেখাতে হবে, তারপরে আমরা কিন্তু প্রবেশ করতে পারবো। এ হচ্ছে বর্ডার। এখানে সমস্ত কিছু চেক করছে, চেক করে কিন্তু ডান দিকে যে রাস্তা চলে যাচ্ছে ওটা কিন্তু দার্জিলিং চলে যাচ্ছে। তো আমরা আগে নেপালের কান্নিয়াম ঢুকবো, তারপরে এখান থেকে ঘুরে এসে তবেই আমরা দার্জিলিং যাব। তো প্রথমে বলেছিল আমাদেরকে যেহেতু রেন্টের গাড়ি ঢুকতে দেবে না, এখন কথাবার্তা বলি, তারপরে দেখা যাক কী বলে। কারণ যেহেতু আমাদের নিজস্ব গাড়ি না, ওখানে জিজ্ঞেস করলো প্রথমে ঢুকার সময় যে নিজস্ব গাড়ি কিনা এবং ড্রাইভিং লাইসেন্স RS বুক আছে কিনা, সমস্ত কিছু হ্যাঁ বলে দিয়েছি। এবার এখন দেখতে পাবো যে অ্যাকচুয়ালি কী বলতে চাইছি। তো চেক করলো সমস্ত কিছু, যেহেতু আমাদের রেন্টের গাড়ি, ওই জন্য রেন্টের গাড়িগুলো কিন্তু আমাদেরকে ফেরত পাঠালো এবং গাড়ি এখানে রেখে নেপালের গাড়ি কিন্তু আমাদেরকে পুরো রিজার্ভ করে যেতে হবে, কোনো উপায় নাই। যেহেতু আমরা রেন্ট নিয়ে এসেছি, অরিজিনাল RC চাইছিল, অরিজিনাল তো নেই, তার জন্য কিন্তু কিছু করার নাই। নিজস্ব গাড়ি হলে কিন্তু আমরা অনায়াসে চলে যেতে পারতাম। এবার যেহেতু নিজস্ব গাড়ি না, কিছু করার নাই। এবার বাইরে হচ্ছে পার্কিং আছে, সেই পার্কিংয়ে কিন্তু আমরা গাড়ি রাখবো, রেখে তারপরে কিন্তু আমরা যাবো। তো ঢুকে গেলাম নেপালে। আমাদের কিন্তু ডকুমেন্টস চেক করলো, ব্যাগরণে ডকুমেন্টস চেক করা হয়ে গেছে। এবার আমরা কিন্তু সরকারিভাবে নেপালে প্রবেশ করেছি। এবার আমরা হচ্ছে আমাদের কাজ হচ্ছে প্রথমে একটা গাড়ি রেন্ট নিতে হবে। আর একটা জিনিস যে নাকি এখানে 15 মিনিট এক্সচেঞ্জ হয়, মানে ভারতের টাইম থেকে নেপালের টাইম 15 মিনিট পেছিয়ে। তো এখানে বাসে এখন হচ্ছে 2:45। 2:45 দেখা যাক ওরা টাইম আপনাদেরকে জানাবো যে টাইমটা পেছাচ্ছে কিনা, না 2:30 হয়ে যাবে। এত রেট বলছে 3000 টাকা বলছে। 2 ঘন্টা ধরে ঘুরে এসে 3000 বলছে। তার থেকে হলো শেয়ারিং গাড়িতে যাবো। শেয়ারিং গাড়িতে কিছুটা নেপাল থেকে কিছু কিনে নিয়ে যেতে হবে। ওদিকে হচ্ছে বাইক যদি নিয়ে আসতে হতো তাহলে কিন্তু ওখানে পারমিট বানাতে হতো, নিজস্ব বাইক নিয়ে আসলে। যেহেতু নিজস্ব বাইক নিয়ে আসেনি তো কোনো সমস্যাও নাই। ভাবতেও বলেছে ট্যুরিস্ট হিসাবে অনেকে তো ও ডাক্তার দেখাতে বা বেশিরভাগই ডাক্তার দেখাতেই যায় নেপাল। এক্সট্রা চেঞ্জ করছে। तो फिर इसका वैल्यू कहाँ ज़्यादा होगा? इसका वैल्यू तो ज़्यादा है। ऐसा कीजिए, मत करिए। ও ঠিক আছে, মত করি। এক্সচেঞ্জ করছিলাম কিন্তু এখানে একই রেট বলছে, মানে 100 টাকাতে 100 টাকা চেঞ্জ করে দিচ্ছে। লাস্ট আমরা কিন্তু গাড়ি রিজার্ভ করে নিলাম। এখান থেকে আমরা ঘুরবো হচ্ছে কান্যাম আর মার্কেট আর একটা বুদ্ধ মন্দির আর একটা কী আছে, যাই হোক টোটাল 5টা স্পট ঘুরবো। তার জন্য আমাদের রেট হচ্ছে 1200 টাকা পড়লো, মানে ইন্ডিয়ান কারেন্সি হচ্ছে 1200 টাকা। মানে 7 জন আছি আমরা, ঠিকই আছে, খরচ অসুবিধা নাই। আমরা 1800 টাকা বলছিল, সেখানে আমরা 1400 টাকা বলেছিলাম প্রথমে, দিয়ে তারপরে আবার চলে আসছিলাম, যে আবার বললাম যে আবার 1000 টাকা বললাম, দিয়ে মানে এইভাবেই করতে হয়, দরদাম করতেই হবে। শেষমেশ 1200-তে রাজি হলো। 1200 টাকায় চললাম হচ্ছে কান্নামের উদ্দেশ্যে নেপালের মধ্যে। এবার অন্য একটা রাইড হবে, বাইক শেষ। মারুতি সুজুকি, এখানে কিন্তু সমস্ত কিছু দেখছি মারুতি সুজুকি বেশি রাইড করছে, মানুষ ট্যুর যাওয়া যাচ্ছে। এই গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, এই হচ্ছে ড্রাইভার। চললাম, পেছনে আছে বাকি সব পাল্টাগুলো। আলাদাই ফিলিংস আছে, আলাদাই। নতুন একটা দেশে নতুন একটা জার্নি, চলুন সঙ্গে থাকুন। এখন নেপালের মধ্যে আছি আমরা, কিন্তু কান্নামের পথে এগোচ্ছি রাস্তায়। এই হচ্ছে আমরা কান্নাম চলে এসেছি। ওই দেখুন কান্নামের ভিউ অসাধারণ। এমনকি ওখানে কিন্তু হোটেলও আছে, বেশ কয়েকটা রিসর্ট, KBC কান্নাম জঙ্গল রিসর্ট, এছাড়াও আছে এখানে যে হিল সাইড, অনেক কটা আছে। এবং কান্নাম যে ভিউ পয়েন্ট সেটা হচ্ছে ওই সামনে,
যেখানে কিন্তু আমরা বর্তমানে এ হচ্ছে আমাদের গাড়ি গাড়ি কিন্তু থেকে গেলো আমরা সামনের দিকে এগোচ্ছি হিল পয়েন্টের দিকে এবং যেটা মেন পয়েন্ট আছে সেই পয়েন্টের দিকে আমরা এগোবো দুর্দান্ত একটি পয়েন্ট। তো আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হলো মানে আর একটা সামনে ভি পয়েন্ট আছে সেই ভি পয়েন্ট আগে যাবো তারপরে এটা আসার সময় ওয়াও কিসের দার্জিলিং আর কিসের গ্যাংটক পাহাড় যদি দেখতে হয় তো আমার মনে হয় নেপালে আসা উচিত মানে অবাক মনে হয় যেন আকাশ আমাদের নিচুতে আছে শুধু দেখুন এক কথাই অমায়িক আমরা কিন্তু কান্যাম পার করে চলে এসেছি কান্যাম পার করে কারণ এখানে হচ্ছে স্কাই ওয়াক আছে যেটা হচ্ছে আকাশে কিন্তু একদম উপরে উঠতে হবে ওই যে স্কাই ওয়াক সেইখানে কিন্তু আমরা যাবো তার জন্য কিন্তু একটু সামনে এলাম এবার পারমিশন দেবে কিনা সবথেকে বড় বিষয় হচ্ছে এটা যে স্কাই ওয়ালকে ওঠার জন্য পারমিশন দেবে কিনা এ হচ্ছে স্কাই ওয়াল লেখা আছে ওখানে দুর্দান্ত এ হচ্ছে স্কাই ওয়াল ওয়েলকাম টু স্কাই ওয়াল দুর্দান্ত বাতাস খুবই সুন্দর বাতাস বইছে অসাধারণ লাগছে এই যে এরা হচ্ছে চা তুলে এনে চলে যাচ্ছে এখন অসাধারণ ভিউ মানে এক কথায় মনকে শান্তি করে দেওয়ার মতন এসো নাকি এ হচ্ছে আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছি ও মাই গড স্যার ভয়ানক এই দেখুন মানে অবাক এই দেখুন এই হচ্ছে পাহাড় এই ওপরে উঠবো আমরা উপরে উঠতে দেবে কিনা এই যে ওপরে সে উপরে উঠতে দেবে কিনা কথা বলবো দেখি পারমিশন কি বলছে কত টাকা লাগবে না লাগবে সেটা জেনে আসি তারপরে সিদ্ধান্ত নেবে ও গড অসাধারণ কিন্তু এই এতটা নিচু এই থেকে অতটা উঁচু তো টিকিট করে নিলাম উপরে ওঠার জন্য হচ্ছে 400 টাকা টিকিট মানে শুধু উপরে ওঠার জন্য 200 টাকা করে পার হেড এই হচ্ছে টিকিট দেখি টিকিটটা এই টিকিট এই যে টিকিট হ্যাঁ ওদের ভাই চলো 200 টাকা করে পার হেড চলো তো আমরা যাচ্ছি হচ্ছে 200 টাকার টিকিট করলাম শুধুমাত্র ওপরে ওঠার জন্য মানে আলাদাই ফিলিংস আসছে মাইরি বলছি মানে জীবনেও ভাবতে পারিনি এতটা উঁচুতে উঠবো মানে পাহাড়ে একদম টপ টোটালি যার উচ্চতা কিন্তু আর নেই এখানে আশেপাশে কোথাও এই হচ্ছে একটা লাভ আমি আর মফিদুল শুধুমাত্র দুই বন্ধুতে কিন্তু আমরা এগিয়ে চলেছি একদম ওপরের দিকে এটা হচ্ছে আকাশে হাঁটতে যাচ্ছি মানে ভাবতে পারছেন আকাশের ওপরে হাঁটবো ও মাই গড ভাবলেই আমার কেমন অবাক লাগছে আকাশের উপরে কাঁচ সেই চায়নাতে নেই কাঁচের একটা ব্রিজ করা আছে ঠিক ওই টাইপের কিন্তু এটা ছোটো হালকা আছে এমনকি ওখানে কিন্তু সুইমিং করা মানে আপনার দোলনা খাটাবে ঝুল্লু ওটার জন্য 70 টাকা হচ্ছে পার পার্সন একজন যদি করো এবং ফ্যামিলি দুজন করলে 40 টাকা আপাতত প্রথমে এখানে উঠি এখানে ছবিটা করব ও এই এতটা উঁচুতে কিন্তু উঠবো আমরা এই দেখেন এখানে ঝুল্লু আছি দোলনা এই লাভ ও এই হচ্ছে পাহাড়ের ভিউ ওয়াও অসাধারণ এই দেখুন ভিডিও ঝুল্লু করছি ও মাই গড কতটা রিস্কি একবার ভাবুন পুরো পাহাড়ের কিন্তু চূড়াতে ঝুল্লু করছি এটার জন্য কিন্তু ইন্ডিয়ান কারেন্সি 150 টাকা করে পড়ছে এই দেখুন কিচ্ছু নেই এই দেখুন দুই কাপালি করছে আর এটা সিঙ্গেলে করলে 50 টাকা 70 টাকা আর এটা ডবলে করলে 150 ভয় পাচ্ছে খুব डर के आगे जीत है এই দেখুন নিচে কিচ্ছু নেই এই হচ্ছে পাহাড় ওয়াও দুর্দান্ত পাহাড় এই ঝুল্লু খাটছে আবার ঝুল্লু দিচ্ছে আমি তো ভয় আমার সম্ভবই না আমি তো এমনি ভয় জীবনে পারবো না অসম্ভব আমার ক্ষেত্রে এটা চরম ভয় ওয়াও কিন্তু এইটা কিন্তু পুরোই স্মৃতি হয়ে থেকে যাবে উপরে হচ্ছে জুতোর জন্য কভার আছে জুতোর কভার পরে যেতে হবে এই দেখুন ভিডিও করছি ওয়াও দারুণ
এইটা হচ্ছে এনজয়। ঠিক আছে, বাড়িতে বসে শুধু টাকা ইনকাম করাটাকে এনজয় বলে না। এনজয় হচ্ছে এই তো পাহাড়ের মধ্যে মনের মানুষকে নিয়ে এসে দোল খাবে, জীবনের রিস্ক, এর নামই হচ্ছে জীবন। এই তো অসাধারণ দোলনা খাচ্ছি, কতটা রিস্ক একবার ভাবুন শুধু। ও মাই গড, আমরা কোথায় উঠলাম! এই দেখুন এই দিকে আমাদের গাড়ি লাগা আছে, ওইটা হচ্ছে আমাদের গাড়ি। ওই তো মাসি টানা দিচ্ছে, ওইখানে মাসি দাঁড়িয়ে আছে। জুতো তো গাড়ি, জুতোর কভারটা করতে হবে, জুতোর কভার। এই হচ্ছে জুতোর কভার, এই তো এখানে জুতোর কভার। এই হচ্ছে জুতোর কভার, যেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে সামনে যেতে গেলে, মানে যেহেতু কাঁচ লাগা আছে সেই কাঁচে যেতে গেলে জুতোর কভার পড়তে হবে। আমাকে এসবে খুব ভয় লাগে, কিন্তু অ্যাডভেঞ্চার করতে মজাও লাগে। এই তো কভার পরে নিয়েছি, এবার উঠছে হচ্ছে একদম কাছে। ও মাই গড, চরম, ও ভাই চরম ভয় লাগছে। যদি সামান্য একটু গাছ এইখানে হচ্ছে দোল খাচ্ছিল। ও ওয়াও, পাহাড়ের গা বেয়ে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে, অসাধারণ কিন্তু দৃশ্য। নেপালের অপরূপ এক উচ্চতায়, সব থেকে উঁচু মানে এটা স্কাই ওয়াক যেটাকে বলা হয়। আকাশের উপরে হাঁটছি, নিচে হচ্ছে দোলনা ছিল, কিন্তু দোলনা করতে পারতাম কিন্তু করলাম না। ওখানে 150 টাকা পড়তো, করলে হতো না, আমি করতাম 150 টাকা দিয়ে, করলে করা যেত। ও মফিদুল কিন্তু শুয়ে পড়েছে। ও মাই গড, পেছনে শুধু বিশাল হাওয়া বাতাস, দুর্দান্ত বাতাস এবং চমৎকার পুরো মেঘ, পাহাড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, পাহাড়ের গায়ে গায়ে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে। এইখানে ইচ্ছে করছে কিছুক্ষণের জন্য একদম শুয়ে দিয়ে একদম সময় কাটিয়ে দিই। মনের মানুষকে নিয়ে আসো একদম, দেখুন নিচে ঘর, ওটা নিচে ঘর দেখা যাচ্ছে, আমরা কিন্তু কাচের ওপরে শুয়ে আছি টোটালি। কতটা রিস্ক এখন ভাবুন। জীবনে কিছু করতে গেলে রিস্ক নিতে হবে, এটাই তো জীবন। জীবনে একটু অ্যাডভেঞ্চার হও, একটু নিজেকে মেলে ধরো প্রকৃতির সঙ্গে, দেখবে এই প্রকৃতিটা কিন্তু অনেক কিছু চাওয়ার আছে তোমার কাছ থেকে, অনেক কিছু চাই। আজকে আমি এসেছি প্রকৃতি থেকে, অনেক কিছু পেলাম এবং অনেক কিছু দিলাম। তাই কিপটামো ছাড়ো, ঘুরতে এসো। তাই কি বলিস মফিদুল? তো আমরা আরও বন্ধুরা আসছে কিন্তু নিচে, ওরা কিন্তু কেউ উপরে আসেনি, টোটাল 7 জন এসছি, শুধুমাত্র আমরা 2 জন এসছি। একজন তো বলছে 200 টাকাতে খাবো, তা ভালো, কিন্তু ওপরে উঠবো না, খাওয়ার পরে খাওয়া যাবে। কিন্তু এই যে মজা, এই যে আনন্দ, সেই আনন্দটা কি বারবার পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। দুর্দান্ত, আলাদাই কিন্তু মজা আসছে। আমরা কিন্তু নিচে দোলনাতে বসে কিন্তু ফটো নিতে পারবো না, ফটো নেবো, দোলনাতে বসবো, বসে সুন্দর করে ফটো নেব, তারপরে কিন্তু নিচে যাব। দুর্দান্ত লাগছে। আমার তো ইচ্ছে করছে এখান থেকে আমি নামবোই না, খাবার নিয়ে এসে এখানে যদি খেতে পেতাম না, একটু অসাধারণ লাগতো। এই দেখুন পেছন দিকে মাউন্টেন, সেইখানে বসে আছে আমি কাচের উপরে, এই যে কাচ, ওয়াও, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। এটা হচ্ছে নেপালের কান্যাম জায়গা, কান্যাম থেকে একটু 200 মিটার এগিয়ে এ হচ্ছে স্কাই ওয়াক জায়গাটার নাম। অসাধারণ গেল আমাদের ঘোরা উপরে, সেই টপে উঠেছিলাম, ওই তো ওখানে যে কাজ, সেখানে আমরা উঠেছিলাম। ওখান থেকে আমরা নেমে এখানে দোলনার যেটা আছে দোলনাতে ছবি করলাম। এবার আমরা কিন্তু নিচে পথে নামছি। এই টাইপের সিঁড়ি করা যাবে, চার 2 সাইড ঘেরা আছে। আমার পেশিতে ব্যথা করতে লেগেছিল। এই যে দোলনা, এখানেই করলাম। ওয়াও, এবার আমরা কিন্তু নিচে নিয়ে যাব। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব। পরবর্তীতে ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা নেপালেরই স্কাই ওয়াক ছেড়ে তারপরে আসলাম হচ্ছে যে এখানে আপনারা দেখছেন এখন ভিডিওটা, কান্যাম শহরে, যেটা কান্যামের দুর্দান্ত একটা ভিউ ছিল। এবং এরপরেই যাব হচ্ছে নেপালের স্ট্যাচু, যেখানে নেপালের ফ্ল্যাগ আছে অপরূপ এক উচ্চতায়, প্রায় 200টা সিঁড়ি পথ বেয়ে
সেই আর উঠতে ভিডিওটা পারছি আসবে না। পরের ভিডিওতে। কান্যাম এবং নেপালের হয়ে সেই বললাম। সব থেকে উঁচু জায়গা এবং নেপালের বাজার, এই তিনটি ভিডিও একসঙ্গে আসবে পরের ওই অত